সালে। সেখানে ছিল খ্রিস্টান সম্প্রদায়, রোমান সম্রাটের স্থানীয় প্রতিনিধি। মুসলিম সমাজ যখন এখান থেকে ইসলামের পতাকা উড়িয়েছিল, সেখানে ইহুদিদের কোনো অস্তিত্ব ছিল না। তারপরও আমরা খুঁজে খুঁজে তাদের কিছু জনগোষ্ঠীকে এখানে আশ্রয় নিয়েছিলাম, আমরা বুক পেতে তাদেরকে নিয়েছিলাম। তারা আবার ভিন্ন খেলায় মেতে উঠেছে, আমাদেরকে এখানে দাঁড়িয়ে দেওয়ার জন্য তারা চক্রান্তে লিপ্ত হয়েছে। এর মধ্যে দিয়ে তারা এই পবিত্র ভূমি থেকে যাযাবরের জীবনে পরিণত হয়েছে। ইতিহাস ক্লিয়ার করে যে 2000 বছরের অধিক সময় ফিলিস্তিনের কোথায়ও তাদের অস্তিত্ব শুরু ছিল না, পৃথিবীর কোথায়ও তাদের স্থায়িত্ব ছিল না। আজ তারা এই দেশে, কাল তারা ওই দেশে, কখনো তারা জার্মানিতে, কখনো তারা রাশিয়াতে, এইভাবে তারা বিতাড়িত ছিল। কেউ তাদেরকে বিশ্বাস করত না। তাদেরকে নিপীড়ন করার জন্য, নির্যাতন করার জন্য তাদেরকে চিহ্ন দিয়ে রাখা হতো। অথচ পুরান ফিলিস্তিনের যে শাসক গোষ্ঠী, মুসলিম সমাজ সাম্প্রতিক সময় তাদেরকে বুক আগলে নিয়েছিল, তাদেরকে জায়গা দিয়েছিল। আমরা ইতিহাসে জানি, ফিলিস্তিনে আশ্রয় পেয়ে তথাকথিত মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনে 1948 সালে তারা একটা অবৈধ রাষ্ট্রের গোড়াপত্তন করে। সেই সময় থেকে শুরু হয় এই অঞ্চলের যারা আদিবাসী থেকে মুসলিম উম্মাহ পতাকা তলে এসেছিল, স্থানীয় অধিবাসী থেকে বিতাড়িত করার এক নীল নকশার চক্রান্তে। সেই 1948 সাল, তার পরবর্তী সময়েও আরো বড় বড় 4টি যুদ্ধ এই ফিলিস্তিনে হয়েছে। এর মধ্যে 1967 সালে এখানে আদিবাসী মুসলিম মাজলুম জনগোষ্ঠীকে বিতাড়িত করিয়ে তারা এর বৃহৎ অংশ দখল করে নেয়। তার পূর্বে 1948 সালে জাতিসংঘ নামক যে একটি খ্রিস্ট সমাজের নেতৃত্ব দিয়ে যাচ্ছে, তারা